বন্ধুরা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল আদালতে উপস্থিত হতে পারেন। পরিবেশে আটকিয়ে রাখা হয়েছে। এই আটকিয়ে রাখার পেছনে ব্যক্তির প্রতিহিংসা পূরণের ফেরত পাঠানো হয়েছে কারাগারে। তার অসুস্থতা সত্ত্বেও সেটিকে আমলে না নিয়ে বারবার আদালতে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। হয়রানি ও শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্যই সরকারের সাজানো অসত্য মামলায় বেগম জিয়াকে ঘন ঘন আদালতে উপস্থিত করা হচ্ছে। সরকারের কারসাজিতেই বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সাংবাদিক বন্ধুরা, জনগণের টাকা ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান থেকে লুপাট করে এখন আওয়ামী ক্ষমতাসীনদের আলমারিতে টাকা, লকারে টাকা, তোষকের নিচে টাকা, আর বেশিরভাগ উড়ে গেছে বিদেশে টাকা। চারিদিকে তাদের গিজ গিজ করছে টাকা। তাই নিশীথ রাতের ভোটের তেরেশমাতির হোতাদের মোটা অঙ্কের উৎকোচ ও ভুড়িভোজের পাশাপাশি এখন বীরত্বের পদক দেওয়া হবে বল্গাহীন উচ্ছ্বাসে। কত আন্তরিকতার সাথে তারা আগের দিন রাতেই ব্যালট বাক্স পূরণ করেছেন, সেখানে তাদেরকে তো এখন বীরত্বের তকমা তো দিতেই হবে। অর্থাৎ ভোট ডাকাতির জন্য এবার রাষ্ট্রীয়ভাবে পদক দিয়ে পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হবে, যা নজিরবিহীন। আসলে শেখ হাসিনার কথন বলন সবই নজিরবিহীন। শেখ হাসিনার পুলিশ র্যাবের ভোট ডাকাতির দক্ষতা নজিরবিহীন। তার সরকারের মন্ত্রী উপদেষ্টাদের অম্লান বদলে ডাহা মিথ্যা কথা বলা নজিরবিহীন। বিরোধীদের প্রতি শেখ হাসিনার রণংদেহী ভাব নজিরবিহীন। শেখ হাসিনার স্বৈর শাসনে আদালত, প্রশাসন ও নির্বাচন কমিশনের তথাকথিত নিরপেক্ষতার গুঞ্জন নজিরবিহীন। কথায় কথায় বিরোধী দলের প্রতি ধমক ও হুমকি নজিরবিহীন। ভোটারদের ভোট বঞ্চনা করতে দীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা নজিরবিহীন। নিজেদের অপকর্ম ঢাকতে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করার জন্য কালো আইন, ড্রাকোনিয়ান আইন তৈরি করা হয়েছে, যা নজিরবিহীন। শরীর সাংবাদিক বৃন্দ, 30শে ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে থানায় থানায় উৎসব চলছে। কেন এই উৎসব? এখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হবে কেন? এগুলো জাতি জানতে চায়। এটা কি গায়েবী মামলার পুরস্কার? মৃত ব্যক্তিকে আসামি করার পুরস্কার? বিরোধী দলের নেতাকর্মীদেরকে জেলে ঢোকানোর পুরস্কার? বিরোধী নেতাকর্মীদের এলাকা ছাড়ার করার পুরস্কার? বিরোধী দলকে নির্বাচনী মাঠে নামতে না দেওয়ার পুরস্কার? পোস্টার লাগাতে না দেওয়ার পুরস্কার? ধানের শীষের প্রার্থীদের গুলি করা, শারীরিকভাবে আঘাত করা, হামলা করা, জেলে ঢোকানোর পুরস্কার? ধানের শীষের এজেন্টদের গ্রেপ্তার করা, কেন্দ্র থেকে বের করে দেয়া, মারধর করার পুরস্কার? সর্বোপরি ভোটের আগের রাতে ভোট কেন্দ্র দখলে নিয়ে প্রিজাইডিং অফিসারদেরকে বাধ্য করে রাতভর ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার পুরস্কার? বাংলাদেশ থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৃতিত্বের জন্যই পুরস্কার দেওয়া হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে বলে জনগণ বিশ্বাস করে। বন্ধুরা, টিআইবি রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। সরকারের সর্বব্যাপী নিয়ন্ত্রণের ঘন অন্ধকার ভেদ করে এখন অনেক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তারা রিপোর্ট করছে, প্রতিবেদন প্রকাশ করছে। আর এদেশের জনগণ তো সেই ভোটের আগের দিন রাত থেকেই সব প্রত্যক্ষ করছে। টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আত্মচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকেই জেনেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনে মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন, মন্তব্য ইত্যাদি করছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা এই ভুয়া ভোটের নির্বাচনকে স্বীকৃতি
দেয়নি এবং তদন্ত দাবি করছে। বিশ্ববাসী এই নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হিসেবে অভিহিত করেছে। ক্ষমতা চিরদিনের জন্য কোল বালিশের মতো আঁকড়ে ধরে রেখে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই ভোটারদেরকে ভোট দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। গণমাধ্যমকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রেখে বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে ভোটারদেরকে আতঙ্কের মধ্যে রেখে নির্বাচন কমিশনে মুশাহেবদের বসিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে পার পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে। তারা প্রয়োজন হলে জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে। সুরিত সাংবাদিক বৃন্দ, আমরা প্রায় ভোটের আগে থেকে ভোটের পূর্বাপর, আগে এবং পরে ভোট ডাকাতি, ভোটের অনিয়ম এবং নানা তাণ্ডব সরকারি বাহিনী এবং সরকারি দলের আমরা তুলে ধরেছি। এখনো বহু ঘটনা আপনার এলাকায় এলাকায় সেখানে বিএনপি প্রতিবাদ করেছে, জিনিসগুলো তুলে ধরেছে। জাতীয় পর্যায়ে এগুলো তোলা উচিত যে প্রকৃত চিত্রটা কি। প্রতিদিনই তা আস্তে আস্তে বেরিয়ে আসছে, কারণ চারিদিকে তো নজরদারি, চারিদিকে তো নিয়ন্ত্রণের সর্বব্যাপী করাল গ্রাস চলছে। তো সেখানে অনেকেও দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন। গণমাধ্যমের সাংবাদিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারপরেও সত্যকে আটকে রাখা যাচ্ছে না। গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সদর উপজেলার রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী পুলিশ প্রহরায় তার ক্যাডার বাহিনী নিয়ে কেন্দ্রে ঢুকেই লাইনে দাঁড়িয়ে থাকা অপেক্ষামান ভোটারদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং এর প্রার্থী লাশ নিয়ে নিহতের পিতামাতাকে হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হয়। বর্তমান রাজঘর গ্রামে পুলিশ ক্যাম্প বসিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। ইরি মৌসুম চলছে, ধান বোনার কাজে কোনো নারী পুরুষ গ্রামে যেতে সাহস পাচ্ছে না। আমি আওয়ামী সন্ত্রাসী বাহিনীর এহেন অভিযান বন্ধেরও জোর দাবি জানাচ্ছি। নিহত বিএনপি কর্মী ইসরায়েলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যাবেন এর আশু সুস্থতা কামনা করছি। এর সহ আরো যারা আহত হয়েছেন তাদেরও আশু সুস্থতা কামনা করছি। বন্ধুরা দেখুন কি দুঃসহ অমানবিক কর্মকাণ্ড। জোর করে একটা নিরীহ দরিদ্র গ্রামবাসী, সে বিএনপি করে, তার ছেলে বিএনপি কর্মী, তাকে হত্যা করেছে। এখন লাশ জোর করে টেনে নিয়ে এসে বাবা মাকে জীবনের হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়েছে। এখন গ্রামের পর গ্রাম, এলাকা ছাড়া, এটা হচ্ছে একটা চিত্র একটি এলাকা, কিন্তু এই চিত্র বাংলাদেশের অধিকাংশ গ্রামে, অধিকাংশ উপজেলায় এই ঘটনাই ঘটছে। ভয়ঙ্কর আগ্রাসী শক্তি নিয়ে এখন জনগণের উপরে নেমে পড়েছে এই সরকার এবং সরকারের বিভিন্ন লোকজন, যাদেরকে ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তারা এখন এলাকায় তো জনগণের প্রতিনিধি না। জনগণের প্রতিনিধি হলে এলাকার গ্রাম ছাড়া করতে পারতো না, কারণ জনগণের কাছে জবাবদিহি থাকতো, এই ভয় থাকতো তাদের মধ্যে। এই ভয় নেই বলে এখন তারা বেপরোয়া, এখন সন্ত্রাসের রুদ্র মূর্তি নিয়ে আবির্ভূত হয়েছে এলাকায় এলাকায়। তারা জনগণকেই পরিত্যাগ করেছে, ত্যায্য করেছে তাদের সেই ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য। বন্ধুরা আমার, এটা একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে পরিস্থিতি এখন সারা দেশে, একটা অরাজক কাল বিরাজ করছে। বন্ধুরা, আগামী 19শে জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 23তম জন্মবার্ষিকী। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে 83তম জন্মবার্ষিকী, শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল 18ই জানুয়ারি বেলা 2:30টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী 19শে জানুয়ারি অর্থাৎ জন্মদিনে শনিবার সকাল 10টায় শেরেবাংলা নগরস্থ
শহীদ জিয়ার মাজারে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ওই দিন ক্রোড়পত্র প্রকাশ করা হবে। অনুরূপভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা। এই হলো কর্মসূচি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর বলার নাই, যেটা বলার আমি বলে দিয়েছি। তারপর তো লিখিত আপনাদের কাছে আমি দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।